আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ কেমন হয়, বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। বিগত 2024 সালের পুরো বছরের নাটকীয়তা শেষে সিদ্ধান্ত হয় হাইব্রিড মডেলেই হবে 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এরপরে দ্রুত গতিতে এগোচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি সব কাজ। এরই মাঝে ঘনিয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল জমা দেওয়ার সময়। আইসিসির ঘোষণা অনুযায়ী 12 জানুয়ারির মধ্যে অংশগ্রহণকারী 8 দলের নিজ নিজ স্কোয়াড জমা দিতে হবে। যদিও 11 ফেব্রুয়ারি পর্যন্ত দলগুলো নিজেদের স্কোয়াডে ইচ্ছে মতো পরিবর্তন আনতে পারবে, তবে এরপর থেকে কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি দরকার হবে। ফেব্রুয়ারির 19 তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। খেলা হবে পাকিস্তানের 3 ভেন্যু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে। যদিও ভারতের আপত্তির কারণে তাদের সব খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। টুর্নামেন্টে অংশ নিতে এরই মাঝে দল ঘোষণা করে ফেলেছে ইংল্যান্ড। এদিকে যদিও স্কোয়াড জমা দেওয়ার সময় ঘনিয়ে এলেও জটিলতার মাঝে আছে বাংলাদেশের স্কোয়াড। দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের মাঝে তিক্ততা অজানা নয়। তামিম ইকবালের অবসর এবং মাঠে ফেরা নিয়ে আছে অনেক প্রশ্ন, অনেক গুঞ্জন। অন্যদিকে দেশে ফিরতে না পারার পর সাকিবও এই টুর্নামেন্টে খেলবে কিনা তাও বড় প্রশ্ন। গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের, তবে শেষ পর্যন্ত সেরকম কিছুই হয়নি। ভারত সিরিজের পর 3টি সিরিজেই তিনি ছিলেন দলের বাইরে, এমনকি খেলা হচ্ছে না চলমান বিপিএলেও। সে কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলবে কিনা তা নিয়ে জল্পনা থামছে না। এবার এ প্রসঙ্গে ইতিবাচক বার্তা দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে প্রেস বক্সে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে ফারুক জানান, সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ চলছে। নিজেও আরেকবার মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাকে দলে ফেরানোর চেষ্টা করবেন বলে জানান বিসিবি সভাপতি। অফ ফর্মে থাকা লিটন দাস থাকছেন কিনা তাও এক প্রশ্ন। অবশ্য অধিনায়ক হিসাবে নাজমুল হোসেন শান্ত থাকছেন, তার গ্রিন সিগন্যাল দিয়েই রেখেছেন বোর্ড সভাপতি। 12 জানুয়ারি প্রাথমিক স্কোয়াড সাজাতে নির্বাচকদের অনেকগুলো মিসিং পাজল পূরণ করতে হবে, সেটা নিশ্চিতভাবেই বলা চলে। 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ আছে গ্রুপ এ তে। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গী ভারত ও নিউজিল্যান্ড। 20 তারিখ দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। তবে কেমন হতে পারে বাংলাদেশের সেরা 15 সদস্যের একাদশ, চলুন সেটাই দেখে নেওয়া যাক। সাকিব আল হাসান। যদিও সাকিবের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদি সাকিব না থাকে তাহলে তার পরিবর্তে খেলবেন তানজিদ তামিম। এরপর মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক। স্পিনার হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন। পেস ইউনিটে থাকছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। গ্লোবাল সুপার লিগে তানজিম হাসান সাকিবের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।